যে ব্রিজটা এখন শো করছি এটা হচ্ছে বর্ধমান হ্যাঙ্গিং ব্রিজ বা রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটা মূলত বলতে পারো রেলের একটা অসাধারণ কীর্তি, দুর্ধর্ষ। কারণ এই ব্রিজটা দেখো পুরোপুরি দ্বিতীয় হুগলি সেতুর মতো মডেলে কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। এবং সবচাইতে বড় কথা, এই ব্রিজটা একটা দীর্ঘদিন ধরে কিন্তু তৈরি হচ্ছিল এবং এর প্যাটার্নটা কিন্তু দেখলে দূর থেকে মনে হবে যেন সেকেন্ড হুগলি সেতু অলরেডি। এবং সেকেন্ড হুগলি সেতু অর্থাৎ যেটা আমাদের রবীন্দ্র সেতুর পাশে দ্বিতীয় ব্রিজটা, তার মতন এখন আমরা হাঁটবো এবং ব্রিজটা কী ধরনের কিছুটা দেখানোর চেষ্টা করব তোমাদের। দেখো এর প্যাটার্নটা, এটা হচ্ছে রেলের কিন্তু সব থেকে লম্বা লার্জেস্ট একটা সেকেন্ড লার্জেস্ট ব্রিজ। এবং এই ব্রিজটা পুরোপুরিভাবে দীর্ঘ সময়ভাবে তৈরি হয়েছে। কাঁধারে এই ব্রিজটাকে বলতে পারো সবচাইতে বড় কেবল ব্রিজ, লার্জেস্ট ওভার ব্রিজ। এই যে রাস্তাটা যাচ্ছে বর্ধমান জিটি রোডের মোড় থেকে উল্টো দিকে কাটোয়া যাওয়ার রাস্তা, এবং এই যে রাস্তাটার এই মোড়টা, এটা গিয়ে কিন্তু পুরোপুরিভাবে ওইখানে মিশছে। দেখো মাঝখানে একটা প্রপারলি কিন্তু পুরো দেওয়া রয়েছে বর্ধমান, আই লাভ বর্ধমান। এই যে ম্যাটারটা, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, ঠিক আছে। মূলত দেখো আমি বর্ধমানে স্টেশন থেকে যাচ্ছিলাম, তো আমার মনে হলো এই ব্রিজটাকে দেখে যে এর একটা ছোট্ট ভিডিও অবশ্যই করা দরকার, সেই কারণে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা করছি। মূলত দেখো এই চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে সেগুলো সবই ইনফ্রাস্ট্রাকচারের ওপরে। তা সেই পারপাসে পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন ইনফ্রাস্ট্রাকচারগুলো গড়ে উঠছে, সেটা সিঙ্গেল উদ্যোগ হোক যৌথ উদ্যোগ হোক, মূলত আমি সেই পারপাসে কিন্তু ভিডিওটা তোমাদের শো করছি বা দেখাচ্ছি। সবচাইতে বড় কথা, দুদিকে কিন্তু হাঁটা চলার জন্য একটা বেশ ভালো স্পেস কিন্তু ব্রিজটায় রয়েছে। যেহেতু বর্ধমান একটা পপুলেটেড শহর, দুই প্রান্তেই কিন্তু বর্ধমান ছড়িয়ে রয়েছে। এই যে পূর্ব বর্ধমান, যদিও বা আগে বর্ধমান বলতাম, এখন এটা কিন্তু পুরোপুরি পূর্ব বর্ধমান। এবারে দুই প্রান্তেই কিন্তু প্রচুর পপুলেশন, ওই জন্যে প্রচুর মানুষ আছে যারা স্টেশনে যাতায়াত করে। সেই পারপাসে কিন্তু এই প্যাসেজটাকে তৈরি করা হয়েছে। প্যাসেজটাও রীতিমতো কিন্তু খুবই ভালো, তা সেই পারপাসে। এবং মূল বিষয় দেখো, ব্রিজের ওপারটায়ও কিন্তু একটা প্যাসেজ রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ব্রিজটা কিন্তু করা হয়েছে অসাধারণ পারপাসে, এবং চট করে কিন্তু কেউ ডিঙিয়ে এদিক ওদিক করে পার হতে পারবে না। এবং পুরো জায়গাটাই কিন্তু অলরেডি ঘেরা রয়েছে সেই পারপাসে। এবং এখানে পাশাপাশি ট্রাফিক পুলিশ, বর্ধমান পুলিশ কমিশনার, এইসবের মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে এত তীক্ষ্ণ নজরদারি রয়েছে, যদি কেউ রুল রেগুলেশন ভাঙে মূলত তার জন্য কিন্তু একটা পানিশমেন্ট আছে। তো সেই পারপাসে আমি কিন্তু তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা ভিডিওটা শো করছি, দেখাচ্ছি। টাটা।